বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এ বড় লোক আমার বাবারা, এ পর্দালের মা বোনেরা, ও দুনিয়ার পিছনে পড়লাম, ও দুনিয়ার ক্ষমতার পিছনে পড়লাম, কোন সম্মানের পিছনে পড়লাম। মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, এরপরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এই জন্য এক কবি বলছিলেন, ফাসাও ফাতার ইহিন কাশাফাল গুবার আবার আসুন তাহতার রিজকা আমহমার। আজকে চক্ষু খোলা দুনিয়ায় তুমি আর আমি পরিচয় দেই, আমি পীর, আমি মুক্তি, আমি আলেম, আমি অমুক চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার। এই পরিচয় যে কদিন দুনিয়ায় চক্ষু খোলা থাকবে, যখন চিরতরে চক্ষু বন্ধ, সব কিন্তু বন্ধ। বাজান তামাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল, এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশাহ সেকান্দার বা ইস্কান্দার বাদশাহ, তিনি ইন্তেকালের ওসিয়ত করছিলেন, আমার মৌতের পরে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, খাটের ভিতরে উঠাইয়া, হাত দুইটা বাহিরে রেখে ঘুরাইয়া শহর তারপর দাফন করিও। বাজান যখন ইন্তেকাল করলেন, শহরে হাত দুইটা বাহিরে রেখে ঘুরায়। যারা বোঝে না তারা বলে, দেখছো বাদশাহ আজীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে, মনে হয় খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলে, ও বোকারা, তোমরা তো বোঝো না, বাদশাহ ইন্তেকালের আগে ওসিয়ত করছিল, আমার হাত বাহির রেখে খাটের ভিতরে উঠাইয়া ঘুরাইয়া শহর তারপর দাফন করার জন্য। তিনি তামাম দুনিয়ার মানুষকে বোঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষেরা, বাদশাহ সেকান্দারের মতো এত বড় বাদশাহ মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। কিন্তু যখন আমি কবরে রওনা করলাম, 2টা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো 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 কোনো শেষ নাই। আরে 60 বছর বয়স, 100 বছর বয়স পাওয়ার সম্ভাবনা। বাজার মেম্বার আরো আশা চেয়ারম্যান হবে, চেয়ারম্যান আশা এমপি হবে, মিনিস্টার হবে। 5টা বাড়ি করতে হবে না, আরো 10টা বাড়ি গাড়ি লাগবে। বাজার এরকম ভাবে আসার কোনো শেষ নাই। এরকম করতে করতে একদিন মালাকুল মউত হাজির হবে। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা হলো আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। এই জন্য আমার বাজারদেরকে বলবো, আমাদের গুনার কোনো শেষ নাই, আমলের ভিতরে ত্রুটির কোনো শেষ নাই। কিয়ামতের ময়দানে যদি আমার মাওলা জিজ্ঞেস করে, এর জাউল করিম আব্দুল করিম রহিমা খাতুন, কি নিয়ে আমার কাছে আসছো, যেন বলতে পারি, মালিক আমি তোমার পক্ষের লোক। এই জন্য বলো কথা ঠিক কিনা? সবসময় ওই কথা মনে রাখো, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে পালাইল, একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, উঠে আবার আগুনের দিকে প্রস্রাব করে, আবার পানি শেষ, পানির ভিতরে লাফ দেয়, আবার উপরে উঠে আবার আগুনের দিকে প্রস্রাব করে। এরকম করতে করতে এক সময় বলে, ব্যাঙ তোর পানি তো আগুন পর্যন্ত যায়ও না, এই পানি দ্বারা আগুন নেবেও না, এরকম তুই বারবার কেন করো? তখন ব্যাঙ বলে, এই জন্য করি আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখুক
আমি ব্যাংক তাদের পক্ষে আছি। এই জন্য হাদিসের ভিতরে আছে লা তাকতুলুদ দেবতা, তোমরা ব্যাংকে মাইরো না। ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিভাইতে সহযোগিতা করছিল। আর ওই যে কাকলাস বারবার আগুনে ফু দেয়, কাছেও যায় না, আগুন জ্বলেও না। এরকম কেন করো? নমরুদ এবং তালুত দলেরা দেখো আমি তাদের পক্ষে। এই জন্য এক বাড়িতে মারতে পারলে 100 নেকি আমল নামায় জমা হয়। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, কি আমল করলাম জানি না, ত্রুটির কোনো শেষ নাই। তবে কিয়ামতের ময়দানে যদি বলতে পারি মালিক আমি তোমার পক্ষের লোক, আমার মালিক পক্ষের লোককে কোনোদিন বিপদে ফালাবে না। আমার মালিকটাই না তার কুদরতি কোলে জায়গা না দিয়া পারবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে মালিক আপনার পক্ষের লোক, এরকম বলার জন্য কে কে নিয়াত করছেন? আল্লাহু আকবার। সবাই উঠেছে না? কেউ বাদ আছে? নারায়ে তাকবীর। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم। সবাই দুরূদ শরীফ পড়ি। ওয়া হাবিবনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবনা ওয়া মাওলানা মুহাম্মদ صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও সুযোগ থাকা সত্ত্বেও আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট শিখে চলে আল্লাহ অনেক বান্দারা পাগলের মতো ছুটে চলে আসছে। মান যাত্রা বজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। ওই পাশের দূরের কোন মাইকে থেকে শব্দ রিপ্লাই করে বাহিরে, আরে এদিক থেকে তো পাইতেছে, এদিকে রিপ্লাই হয়, দেখো তো কোন হলেন, দেখো তো। আর মাঠের ভিতরে শব্দ বাহিরে শব্দ একরকমের, একরকম। এই ডান পাশ বাম পাশে শব্দ, পিছনে যত হলেন সব একরকমের, একরকমের রাখলে সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দাকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে।
হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দাকে মাফ করার মতো কোনো আমল বান্দার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দেখো ফেরেশতারা, আমার বান্দার জীবনে কখনোই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে বসছে কিনা, এক মজলিসে বসছে তালাশ করে পাওয়া গেছে রব্বুল আলামিন জীবনে একবার বসছিল, যা এই ওসিলে আমি ওকে মাফ করে দিলাম। আজকে যারা মাহফিলে আসছেন, নিয়ত যাদের সহি, এই ওসিলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে জান্নাতের ঘোষণা দিতে পারে। আমার আব্বাজান বলতেন, কমপক্ষে 50 লক্ষ নেকি এরকম আমলনামা জমা হতেই পারে না। নিয়ত যাদের সহি, লক্ষ লক্ষ নেকিও আমলনামায় দান করবে। একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ তোমার যদি নেকি থাকে, ফল ভোগ করতে পারবে, গুনাহ থাকলেও ফল ভোগ করতে হবে। কে বলছে? আমি না, আল্লাহ। যারা কাকে বলে? কাপড় ধুইয়া নিগড়াইয়া রৌদ্রের ভিতরে যদি ঝাড়া দেয়, লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়, ওই এক একটা রেণুকে বলা হয় জাররা। এই পরিমাণ গুনাহ থাকলেও তার ফল ভোগ করতে হবে আল্লাহর সামনে। আমি বলি না, কিয়ামতের ময়দানে যদি একটা নেকির কারো ঠেকা বাজে, সারা কিয়ামতের ময়দানে ঘুরে একটা নেকি সঙ্গের সুযোগ আছে? নাই। কেন? তাও জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমা ইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, এত কঠিন হবে, মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইয়া যাবে। পরিচয় না দিয়ে কি করবে? আবার বলে, এখন আপনি নিজের কাছে প্রশ্নগুলি উত্তর নেন তো, যদি মা সন্তান থেকে ভাগে পরিচয় না দিয়ে, দ্বিতীয় কে আপন আছে যে আপনাকে পরিচয় দেবে, আপনাকে নেকি দেবে? চিন্তা করা যায়? চিন্তা করা যায়? তাহলে নেকি সংগ্রহের জায়গা কোথায়? বলেন দুনিয়াতে। আবার বলেন, তাই দুনিয়াতে এই নেকির বুঝ যাদের আসছে, খুশ থাকতে নেকি থাকতে, আর যাদের নেকির বুঝ আসে নাই, পাও ধৈর্যও এক কাজ করা নেই। এখন এই যে মাহফিলের গুরুত্ব, নেকের গুরুত্ব আমি আলোচনা করতেছিলাম, এইটা জানার পরেও এক শ্রেণী আমার বাজামদের, পর্দারে মা বোনদের নেকের সঙ্গের আগ্রহ নাই কেন? বলেন বুঝের অভাব। আবার বলেন, যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন। আবু জাহাল না, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুক্ত অবস্থায় কাফেরদের অন্তর্ভুক্ত ছিল না? আল্লাহর হাবিবকে কতল করার জন্য রওনা করছেন না? 100 লাল উট পাওয়ার আশায়। অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন এমন বুঝ তাকে দান করলেন, সে এখন মুসলমানদের ভিতরে একজন নেতা হয়ে গেল, ইসলামের স্লোগান নিয়ে রাস্তার ভিতরে প্রকাশে নেমে গেছে।
এই স্টেজে সাউন্ডবক্সটা একটু কমাই দেয়, স্টেজ সাউন্ডবক্স হালকা কমায়। কত ডিজাইনের যে মেশিন ফিট করে এখন শেষ, 4-5টা করে মেশিন ফিট করে তুমি চালাবে। তাই যেই কথা বলতে চাইছিলাম, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বুঝ আসার পরে তখন তিনি ঘোষণা দিয়েছিলেন কাফেরেরা, আমি ওমর মুসলমান হয়ে গেছি। স্ত্রী যদি বিধবা করতে চাও পারলে আমি ওমরের সামনে আস, সন্তান এতিম করতে চাও আমি পারলে ওমরের সামনে আস, আমি ওমর মুসলমান হয়ে গেছি। একটু আগে যে আল্লাহ রাসূলকে কতল করতে রওনা করছে, সে এখন ইসলামের পক্ষের একজন সৈনিক হয়ে গেছে। এই বুঝের পার্থক্যের কারণে এই ঘটনা ঘটছে। এই জন্য বুঝের জন্য আমার ভাইদেরকে, পর্দারে মা বোনদেরকে বলবো, বোঝা না বোঝা ভালো মন্দ সব কিছু যে কয়দিন দুনিয়ার চক্ষু খোলা থাকবে, আর যেদিন চিরতরে চক্ষু বন্ধ সব কিন্তু বন্ধ। কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? প্রায় 1500 বছরের কাছাকাছি নাযিল হয়েছে আল্লাহর হাবিবের উপর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার শিক্ষার দিক থেকে বকালাম ছিলেন, বকালাম বলা যায় না, আলহামদুলিল্লাহ, মানে উম্মি। তিনি তার নিজের দস্তখত করতে জানতেন না, সাইন তাও করতে জানতেন। প্রমাণ কিভাবে রাখতেন? আংটি মুবারক দিয়ে সিল মারতেন। বছর 2 আগে এক ডক্টর চরমনাইতে আসছিল, সে আল্লাহর হাবিবের কাছে আংটি দিয়ে সিল মারা চিঠি, ওইটাতে কাছে বান্ধবী আমার জন্য হাতিয়ে এসে, তখন দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি মুবারকের সিলটা কেমন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিক্ষা দুনিয়ার দিক থেকে কেন দেয় নাই? কাফেরেরা, নাস্তিকের দলেরা, বেঈমানের দলেরা, ইসলাম বিদ্বেষী চক্র বলার সুযোগ পেল। লোকটা মেধাবী ছিল, জাহিলি ছিল, পাণ্ডিত মানুষ ছিল, নিজে কোরআন কারীম লিখে রয়েছে। বর্তমানে বাংলাদেশে দিনের রাত বানায় না, আসতে বলে আসতে, আবার রাতের দিন বেলায় না। তো এরকম রাত্রের দিন বানাইতো, দিনের রাত্র বানাইতো, কারণ যে বারা দস্তখতই জানে না, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তখতই জানেন তার ব্যাপারে এটা বলবে ছিল, কথা বুঝেন? এই জন্য আল্লাহ দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হইতে সুযোগ দেয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখলেন কোথা থেকে? আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিম, আমার মালিক আমাকে নিজে শিক্ষা দিয়েছে। শিক্ষাটা কত উত্তম! তো আদাবানি রাব্বি ফাআহসানা তা'লিম, আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে আল্লাহ আদব শিখাইছেন। আদবটা কত বড় উত্তম আদব, আদব, আদব। তাহলে আল্লাহর হাবিবের উপরে 30 পারা কোরআন কারীম নাযিল হইল, সংক্ষেপ সংক্ষেপ সংক্ষেপ। যারা মানুষ তারা বুঝবে, আর যারা মানুষের সুরাত যে কুত্তা শিয়ার শুয়ারের চেয়েও খারাপ, এগুলো বুঝবে না। যেই কথা বলতে চাইছিলাম, কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে আয়াত নাযিল হয়েছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন মরুভূমি, যা পাথর পাথর, বালি বালি বালি, আশেপাশে কোনো পানি আছে? খাল বিল, নদী সাগর? আল্লাহ হাবিব তো সাগর দেখেও, কিন্তু সাগর সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল হয়েছে। আল্লাহ কি বলেন? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সবাই বলি সুবহানাল্লাহ। পরবর্তীতে বৈজ্ঞানিকরা যখন সমুদ্র নিয়ে রিসার্চ করছে, কইরা দেখে কোরআনুল কারীমের ভিতরে যা বলছে হুবহু 100% মিলে। কোরআনুল কারীমে সূর্য সম্পর্কে আলোচনা আছে না? এই এখন আধুনিক যুগে বৈজ্ঞানিকরা সূর্য নিয়ে রিসার্চ করতেছে।
কোরআনুল কারীমে সূর্য সম্পর্কে বলছেন আশ-শামসু তাজরি লিমুস্তাকবারিন লাহা, সূর্য তার আপন কক্ষপথে চলমান চলে। বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে দেখে আসলে এই সূর্য চলে। কথা ঠিক নেবে? আল্লাহ বলছেন আমি যাহা কিছু সৃষ্টি করছি জোড়ায় জোড়ায়, কিতে কিতে। এখন অনেক সময় তো অনেকে বুঝতেও কষ্ট বলে হুজুর ধানের ভিতরে আবার জোড়া নাই। আমি একদিন রাস্তা দিয়ে যাইছি, হঠাৎ দেখি ক্ষেতের মধ্যে ধান লাগানো, কিছু ধান দেখি উঁচা আর কিছু ধান দেখি নিচু। আমি জিজ্ঞেস করি ভাই ব্যাপার কি? কিছু ধান উঁচা কিছু ধান নিচু, কারণ কি? বলে হুজুর বুঝেন নাই? বলে না বুঝি তো। বলে উঁচা ধানগুলো পুরুষ ধান আর ওই নিচু ধানগুলো মহিলা ধান। কথা বোঝেন না? বুঝেন না? আমরা পান খাই না? একজনে বলতে হুজুর মহিলা পান কোনটা আছে না? আমি বলে আছেন বলে হুজুর ওই যে পানের শির আছে না, শির ওই যে শির থাকে না, এই ওই যেই শিরে সে গোড়ায় পুরোপুরি মিলে গেছে ওই যে মহিলা। আর দেখবেন কিছু শির কিন্তু হাক পিস আছে, বলে হুজুর পুরুষ পাপ। তাহলে সেখানেও কি জোড়া আছে না? এক কথায় যারা বুঝদার তারা বুঝবে। আপনি আর আমি কি রিসার্চ, কিছুদিন আগে আমেরিকার পাণ্ডিত মহিলা সূরা নামল নিয়ে দেখে কোরআনুল কারীমের সূরা নামল এবং ওই মৌমাছি সম্পর্কে আল্লাহ যা যা বলছে পুরোপুরি 100% সব সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিছু এইরকম ভাবে যারাই যখন নাকি কোরআনুল কারীম রিসার্চ করে তখনই কিন্তু তারা কালিমা পড়ে মুসলমান হয়। এরপরে কোরআনুল কারীম আমাদের মাঝে আছে না নাই? এই আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছে। ছোট মায়ের দুধ পানকারী ছোট্ট বাচ্চা আল্লাহর হাবিবের কাছে নিয়ে আসছে দোয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে দেখে মিসকি মিসকি হাসতেছে। হাইসে আল্লাহ হাবিব ছোট মায়ের দুধ পানকারী বাচ্চাটাকে প্রশ্ন করলেন, বাচ্চা বলো তো আমি কে? আল্লাহর কুদরত সঙ্গে সঙ্গে বাচ্চার জবান খুলে গেছে। বাচ্চা বলতেছে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ঘটনা আরো জানেন না? পাথর হাতের মুঠের ভিতরে নিয়ে যায়, মোহাম্মদ বলতো আমার হাতের মুঠায় কি? বলতে পারলে কি হয়? কালিমা পড়ে মুসলমান হয়। আল্লাহর হাবিব ইঙ্গিত করবে হ্যাঁ হাতের মুঠার ভিতরে কি আছে বল। আল্লাহর কুদরতে হাতের মুঠার জবান খুলে গেছে পাথরের জবান। বলতেছে আমরা হাতের মুঠের ভিতরে 3টা পাথর আছে। এরপরে আপনারা জানেন তো আটি ফালাইয়া সোবলা গাছ আল্লাহ হাবিবের মাধ্যমে মাটিতে কাটছে না, সোবলা দিয়ে গাছ হয়েছে। এখনো আরবের জমিনে খেজুর ধরতেছে, সেই খেজুরের ভিতরে এখনো আটি নাই। খান্নায় ভেজা না খেজুর? খাইছেন? খাইছেন? হ্যাঁ খাইছেন। শুধু তাই না, এরকম 32-এর মতো মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন তাতে প্রকাশ করাইছেন। এই যে আবু জাহল বলছিল তুমি আল্লাহর নবী যদি হও কোনো দিক থেকে ঠেকাইতে পারে না। মনে করছে ভাতিজা জাদু করো, তাহলে আসমান করে জাদু চলো না। ভাতিজা তুমি চাঁদ দুটো করে দেখাইতে পারো? কি হয় চাচাজান? কালিমা পড়ে মুসলমান হই। জাবালে কুবাইসের উপরে আল্লাহ হাবিব যখন আঙ্গুল ইশারা করলেন চাঁদ 2 টুকরে পড়ে গেছে, আবার মিল্লা চাঁদ হয়ে গেছে। এই কয়েক বছর পূর্বে 3 জন বৈজ্ঞানিক গেছিল চন্দ্র দেশে, তার মধ্যে নীল আর মাস্টার একজন ফাটল দেখে পরীক্ষা করে দেখে প্রায় 1400 বছর হয়ে গেছে বয়স। যখন দুনিয়াতে আসলো সোনা মুসলমানের নবী ছিল, আঙ্গুল ইশারার মাধ্যমে চাঁদ 2 টুকরো হয়ে গেছে, মিল্লা চাঁদ হয়ে গেছে। সে নিজে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য আমার ভাইদেরকে বল, পর্দারে মা বোনরা তারা শুনতেছে, এখনো কোরআনুল কারীম আল্লাহর হাবিবের সবচেয়ে বড় মুজিজা হলো কোরআনুল কারীম। এখন আমাদের মাঝে আছে না নাই? চ্যালেঞ্জ রায়া আসতে বলেন আছে।
এখনো মনে হয় দুনিয়ার ভিতরে পান্ডি শয়তান বদমাইশ নাস্তিক এইবার ওই যে বিভিন্ন ধরনের নাই মনে হয়। বাংলাদেশেও অভাব নাই, কথা বুঝেন না? নালে যেই পশুগুলো ক্ষমতা থাকার জন্য মানুষ আশরাফুল মাখলুকাতকে মারে, ওগুলো আসলে বাস্তব হলো নাস্তিক। তার হাদিসের ভিতরে আসছে যে একটা লোককে যদি কেউ কতল করে বিনা অপরাধে আবাদুল আবাদ সে জাহান্নাম, কোনো দিন সে জাহান্নাম থেকে মুক্তি পাবে না। তাহলে ও যদি আখিরাতকে বিশ্বাস করে তাহলে একটা মানুষকে মারতে পারে? কথা বলেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। তাইলে আপনি বলেন তো, আমাদের দেশের টাকাগুলো যে বিদেশে পাচার করে, ঘুষ সুদ কলম লইয়া ডাকাতি কইলা, এই ডাকাতের ওদের চার্জশিট উল্টা। চার্জশিট কি? টাকা দিলে দাও, নাহলে কাজের বিল পাবেন। কলম ডাকাই। এই যে সদ্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই যে দেশ ছেড়ে বলছিল না, হাসিনা পালায় না, মনে আছে? হাসিনা পালায় না, কিন্তু ভাত পাক কইরাও খাইয়ে চাইতে আল্লাহর মায়ের আলমের বাহিনী ঠিক মতো কিছু লইয়াও যাইতে পারে না, ঠিক না? ওই ফ্যাসিস্ট সরকারের সদ্য ভূমিমন্ত্রী তার একার 3টা দেশের ভিতরে বাড়ির সন্ধান পাওয়া গেছে শুধুমাত্র 620টার মতো। দাম বলে ফেলে 5,700, এত কোটি টাকা। এই সব টাকা তোর আব্বাই রেখে গেছে, দাদাই রাখছিল না, পরে সূত্রে পাইছে। হ্যাঁ, ওই ক্ষমতার চেয়ারে বৈশা আর ওই কলম লইয়া আমাদের দেশের টাকাগুলো পাচার করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। যদি এইটা সে বিশ্বাস করে, ঈমান আনে, তাইলে কোন ঈমানদার মুসলমান সে একটা টাকা সে হারামের ভিতরে লিপ্ত হইতে পারে না। তাহলে বুঝতে হবে ওগুলো দেখতে মুসলমানের সুরাত, আসলে সব নাস্তিক। কথা বুঝলেন না? বুঝলেন না? নাহলে ডাইরেক্ট মানুষকে খুন করা ক্ষমতার জন্য। এরপরে এই দেশে বসে বিদেশের দালালি করা। ইমান আছে? ওই আজকেও কিন্তু বক্তৃতা দিয়েছি ওই আসরের সময়, বুঝছে? ওই সালাউদ্দিন সাহেব আসিল, আরো অনেক সব নেতারা সব এক জায়গায়। তাই সালাউদ্দিন সাহেব বক্তব্য সবাই বলতেছিল যে আমাদের এখন এই যে জুলাই যে অভ্যুত্থানের চেতনাধারী যারা আছে, আমরা সবাই যদি মোটামুটি একাত্রিত ঐক্যবদ্ধ থাকি তাহলে ফ্যাসিস্ট জায়গা পাবে না, ফ্যাসিস্ট মাথা উঁচু করে দাঁড়াতে তার সুযোগ পাবে না। এখন আমার বক্তব্য তো তারপরে দিছি, তারপরে আমি বলতেছি মাশাআল্লাহ, আমরা যারা কথা বলি কথার ভিতরে খুব বাকচতুরতা, খুব সুন্দর সুন্দর কথা। এখন ভিতর এবং বাহির যদি এক হয়ে যায় তাহলে দেশটা স্বর্ণের। কথা বুঝছেন না? বুঝছেন? কথা তো সুন্দর ফৌজদারি অনেকেই বলতে পারে, কিছুর আসবে বাস্তবে মুখে হাসি আর তলে হইলে আঙ্গুল। কথা বুঝছেন না? বুঝেন নাই? মাথা হাত দিয়া তারপরে লাঠি লইয়া গেলা কি কথা বলেন না কেন? সব শয়তানের সাগরে। এই যে দেখেন যে মানুষ খুন করা, টাকা পাচার করা, এই থেকে সবগুলো শয়তানের মানুষ। এই জন্য আমার বাচ্চাদেরকে বলো, ফরদালে মামুনদেরকে বলবো, যেই কথা বলতে চাইছিলাম কোরআনুল কারীম আল্লাহ হাবিবের এই সবচেয়ে বড় মুজিজা না? এখন আমাদের মাঝে আছে না? এই চ্যালেঞ্জরা আসতে কম আছে। তাহলে যে কোরআনুল কারীম সত্য না? এখন বাজার থেকে জিজ্ঞাসা করি মামলা কয় বুদ্ধা
বলেন দুই প্রকার। বলেন মুখ খুলে বলেন। একটা হলো দুনিয়ার মামলা, আর একটা হলো আখিরাতের মামলা। দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট কোর্টে আপডেট হয়ে গেছেন, আপিল করার জজ কোর্টের সুযোগ আছে না নাই? জজ কোর্টে ঠকবেন, হাইকোর্টে আপিলের সুযোগ আছে। সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চের সুযোগ, সেখানে ঠকলে ফুল বেঞ্চ সুপ্রিম কোর্টের ভিতরে আপিল করে জিতবার সুযোগ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ বাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না নাই? কিন্তু কবরের যাত্রীরা একবার যদি খোদা না খাস্তা কবরে যাইয়া মামলায় ঠক, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল করিয়া জিতবার কিন্তু আর আশা নাই। আজকে দুনিয়া পরীক্ষার হলের ভিতরে স্বাধীনতা পাইয়া আমার মালিক বলেন, দুনিয়া তোদেরকে আমি পাঠাইয়া আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম। কেন দান করলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা নেওয়ার জন্য। স্বাধীনতা পাইয়া কি আমার হুকুম অনুযায়ী চলো, কি আমার হুকুমের বিরুদ্ধাচরণ করো, এই পরীক্ষা নেওয়ার জন্যই তোদেরকে আমি দুনিয়ার ভিতরে স্বাধীনতা দান করলাম। এই কবরের যাত্রীরা পরীক্ষার হলের ভিতরে ছাত্র ছাত্রী পরীক্ষা দেয়, 3 ঘন্টার জন্য স্বাধীনতা আছে না নাই? প্রশ্নও দেওয়া হয়, পত্রও দেওয়া হয়, ওখানে যা মনে করে তা লেখবে, বাধা দেওয়ার কোনো আইন নাই। ও যদি গল্প কাহিনী লেখার সময় শেষ করে কেউ বাধা দিবে না। যদি বাধা দেয় পরীক্ষার হল আর থাকে না, স্বাধীনতা থাকে না। আমার মালিক দুনিয়ায় পাঠাইয়া তোমাকে আমাকে স্বাধীনতা দিয়া আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করতেছেন, ওয়াহাদাইনাহুম আমি তোদেরকে দুনিয়ার স্বাধীনতা দান কইরা আমি তোমাদেরকে 2টা রাস্তা দেখাইয়া দিলাম। যে রাস্তায় চলবি তোকে চলার শক্তি আমি দান করব, বাধা আমি দেব না। কারণ বাধা দিলে স্বাধীনতা আর থাকবে না। এ আল্লাহর বান্দারা, কেউ যদি বেহেশতের রাস্তায় চলতে চাও, আমার মালিক বলেন বেহেশতের রাস্তায় চলার শক্তি আমি তোমাকে দান করব। আর যদি কেউ জাহান্নামের রাস্তায় চলতে চাও, স্বাধীনতার ভিতরে আমি বাধা দিব না, ওই রাস্তায় চলার শক্তি আমি দান করব। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো, বাজান কত আকীদাওয়ালা এক শ্রেণী আছে মুতাজিলা, জাবরিয়া, কাদরিয়া, বিভিন্ন ধরনের গ্রুপ আছে রাই। আল্লাহ জাবরিয়া, কাদরিয়া, মুতাজিলা, এদের আকীদা বিশ্বাস হলো মানুষ জবরে মহাজের মতো। জবরে মহাজ কাকে বলে? একটা পাথর এক জায়গায় যদি পড়ে থাকে, ওকে যদি কেউ নাড়াচাড়া না করে, ও নিজে ইচ্ছা কইরা নড়তে চড়তে পারে না। ঠিক ওরা বলতে চায় মানুষ জবরে মহাজের মতো, অর্থাৎ যাহা কিছু হয়, যাহা কিছু করে আল্লাহ তাকে করায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই তাহলে নাউজুবিল্লাহ, জিনাও কি আল্লাহ করে? চুরি কি আল্লাহ করে? কথা কয় না। খুন কি আল্লাহ করে? তাহলে ব্যাপার কি? মানুষ হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্বাধীনতা দান করলেন এবং 2টা রাস্তা দেখাইয়া দিলেন। আমার মালিক বলেন, তুমি যেই রাস্তায় চলবা ওই রাস্তায় চলার শক্তি আমি তোমাকে দান করব। মানে তোমার আমার ইখতিয়ারে ছাড়িয়ে দিয়েছে। কিতে ছাড়ছে? তোমার আমার ইখতিয়ার, ইচ্ছার ভিতরে ছাড়িয়ে দিয়েছে। রাস্তা 2টা দেখাইয়া আমার মালিক বলছেন, এইটার জাইনের বেহেশত, এইটা বামের জাহান্নাম। এখন তুই ইচ্ছা যেটাই চলবি, আমি বাধা দেবো না। বাধা দিলে আর পরীক্ষার হল থাকে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, পরীক্ষার হল কিভাবে বুঝবা?
আল্লাহর রসুলের চেয়ে আল্লাহর কাছে প্রিয় দ্বিতীয় কিছু আছে? আছে আছে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের ময়দানে কাফেররা কিভাবে আক্রমণ করলো, আল্লাহর হাবিবের মাথা মুবারকের ভিতরে হেলমেট ভাঙে ঢুকে পড়লো। আল্লাহু আকবার, শরীর মুবারক থেকে রক্ত মুবারক বের হইয়া জুতা মুবারক আইটা গেল। আল্লাহর হাবিব জমিনে দাঁড় হইয়া থাকার শক্তি নাই, আল্লাহর হাবিব ধারাস করে জমিনে পইড়া গেল। আমার মালিক তাকাইয়া তাকাইয়া দেখে, মালিক বলে স্বাধীনতার ভিতরে তোকে কিছু বলবো না, তোদেরকে কিছু বলবো না। এই জন্য আমার মালিক মুমিন বান্দা বান্দীদেরকে সান্ত্বনার জন্য, তাদের ইতমিনানে কলবের জন্য, প্রশান্তির জন্য আমার মালিক ওই সত্য কোরআনুল কারীমের ভিতরে বলে, হে আমার মুমিন বান্দা বান্দীরা, আহারে লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালীলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। এ আমার মুমিন বান্দা বান্দীরা, দুনিয়াদারদের, কাফেরদের, নাস্তিকদের, ইসলাম বিদ্বেষী জালেমদের এবং বিভিন্ন মিথ্যাবাদ জুলুমবাজ ক্ষমতা সম্পন্ন ওদের শান শওকত দেখা, ওদের ধন সম্পদ ক্ষমতা দেখা, ওদের আরামায়েশে দেখা তোমরা ধোকার ভিতরে পড়ো না। কারণ ওদের এই আরামায়েশ, ওদের ধন সম্পদ, ওদের ধন দৌলত, ওদের বিল্ডিং, ওদের গাড়ি বাড়ি অল্প কয়েক দিনের জন্য, এরপরে আমি ওদের জন্য স্থান জায়গা বানায় রাখলাম জাহান্নাম। হে বান্দারা, হে আল্লাহর বান্দীরা, এই সান্ত্বনা দেওয়ার জন্য আমার মালিক এই আয়াত নাযিল করেছেন তোমার আমার জন্য। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালীলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। ওদের আরামায়েশ, ওদের ক্ষমতা দেখা তোমরা ধোকায় পড়ো না। বাজান, দুনিয়া কয়দিনের দুনিয়া, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো। কারণ বাজান রে, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় না, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এই গরম আরাম না কষ্ট বাজান, এই প্রচন্ড ঠান্ডা আরাম না কষ্ট। ছেলে কথা শুনতে চায় না, মেয়ে কথা শুনতে চায় না, স্ত্রী কথা শুনতে চায় না, স্বামী বেকায়দা বেলাইনে চলতে থাকে, অশান্তি, রোগ ব্যাধির কোনো শেষ নাই, শত্রু মিত্রর কোনো অভাব নাই। এরকম করতে করতে হঠাৎ একদিন মালাকুল মউত বাড়ির দরজায় হাজির। এই তো দুনিয়া শেষ হয়ে গেল। জোরে বলো কথা ঠিক কিনা? আখিরাতের জিন্দেগি শুরু হবে, আর কোনোদিন শেষ নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কিয়ামতের ময়দানে একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই কামলা বিফনা, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজন উত্তর দেবে, লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা একদিনে কিছু অংশ মনে হয় ছিলাম। আর একজন বলবেন, না না, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম। তবে ফাসআলিল আদিন, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে। তবে আমার তো মনে হয় ঘরের এক দরজা থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম, এক কথায় ঢুকলাম বের হইলাম, এইরকম আমার কাছে দুনিয়ার জিন্দেগি মনে হইল। এ কবরের যাত্রীরা, মাঝে মাঝে একটু নিরিবিলি চক্ষু বন্ধ করো, তারপর মুরাকাবা করো, পিছনের দিকে তাকাইয়া দেখো, মনে হয় যেন সব কালকের ঘটনা।
বাজার ল্যান্ড হইয়া দৌড়দৌড়ি করছিলাম, এখনো মনে পড়ে কি পড়ে না। ওদিকে যখন আয়নার সামনে চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল, বাজার দাঁত পড়িয়া গেল। কত লোক নিয়ে চায়ের টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম। আরে বাজারে কত, আরে চায়ের টেবিল বাজারে বাজার করলাম, এখন বাজারে যাইয়া সেই লোকগুলাকে আর দেখা যায় না, গল্পের টেবিলেও নাই, চায়ের টেবিলেও নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মামুনদেরকে বলবো, হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। দুনিয়ার সম্পর্কে যদি একবার তোমার বুঝাইসা যায়, বাজান ওই আল্লাহর বান্দাবান্দি কখনোই দুনিয়া পাওয়ার জন্য পাগল হবে না। কারণ তারা জানেন যত সম্পদ, যত ক্ষমতা, যত দলের বাহাদুরি গরম, আজকে বাংলাদেশের ভিতরে দেখো বাজার, আজকে সুযোগ পেলে আমাদেরকে মারতেও চায়, আজকে আমাদেরকে গালিও দেয়, এরপরে আরো কত কিছু অনেক কিছু করে। কিন্তু আমি ওই সত্য কোরআন কারীম থেকে শোনাইয়া রাইখা যাই, কে মানবা না তা জানি না। আমার মালিক বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। তাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় আমার মালিক বলছেন, তোর নেতা নেত্রীর যেখানে জায়গা তোরও সেখানে জায়গা। এক কথায় আমার মালিক বলে, যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। আমার মালিক বলেন, দলের নেতা নেত্রীর সঙ্গে দলবদ্ধ উঠবে, ওদের জন্য নেতা নেত্রী যেখানে ফয়সালা তোরও সেইখানে ফয়সালা। এটা কিন্তু আমি বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি শোনাই রাইখে দেখে মানবান তা জানি না। আজকে বাজার আমার আব্বাজান বলতেন, ডাকাইতের দলের সর্দার, ওর কত পাওয়ার, ওর দলীয় লোক যদি কোনো অন্যায় করে অনেক সময় গুলি করে, কত শাস্তি প্রয়োগ করে। ওর এই মাতুব্বাড়ি সরদারি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। ঠিক আমার বাজানদেরকে বলবো, পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার পরে যখন জুতা দিয়ে ওকে লাইঠায় পাড়ায়, কোথায় যায় ওর বাবুগিরি, কোথায় যায় ওর সর্দারগিরি, কোথায় যায় ওর বর্মিয়াগিরি। ঠিক বাজার আজকে চক্ষু খোলা দুনিয়ায় পরীক্ষার হলের ভিতরে স্বাধীনতা পাইয়া, আজকে ধরাকে সরা জ্ঞান মনে না কইরা, আজকে আলেম ওলামা হক্কানি তাদেরকে গালি দাও। আজকে ইসলামের পক্ষে যারা দাওয়াত দেয় তাদেরকে সুযোগ পাইলে মারতেও চাও, কত ধরনের গালি দাও। আমার মালিক তাকাইয়া তাকাইয়া দেখে, কিন্তু মনে রাখিও কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আজান প্রত্যেকের মুখের ভিতরে কিন্তু আমার মালিক মৌতের বর্ষি লাগাইয়া ছাইরা দিচ্ছে। যখন হায়াতের বেড়া পার হবে, আমার মালিক আস্তের উপরে টান দিয়া নিয়ে যাবে। তখন তোমার মাতুব্বাড়ি সরদারি টাকার গরম, ক্ষমতার গরম, পীরগিরি, মুফতিগিরি, আরে চেয়ারম্যানগিরি, এমপিগিরি, মিনিস্টারগিরি, বড় বংশ শিক্ষার গরম, টাকার গরম, অমুক টমুক সুমুখের গরম, সব নিমেষে শেষ হইয়া যাবে। ওই দিন রাত্রি অপেক্ষার জন্য থাকো, যেদিন তোমার বাড়ির দরজার মাইকের ভিতরে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এ বড় লোক আমার বাবারা, এ পর্দালের মা বোনেরা,
ও দুনিয়ার পিছনে পড়লাম, ও দুনিয়ার ক্ষমতার পিছনে পড়লাম, কোন সম্মানের পিছনে পড়লাম। মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, এরপরে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এই জন্য এক কবি বলছিলেন, ফাসাও ফাতার ইবিন কাশাফাল গুবার আবার আসুন তাহতার রিজকা আজকে চক্ষু খোলা দুনিয়ায় তুমি আর আমি পরিচয় দেই, আমি পীর, আমি মুক্তি, আমি আলেম, আমি অমুক চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার। এই পরিচয় যে কদিন দুনিয়ায় চক্ষু খোলা থাকবে, যখন চিরতরে চক্ষু বন্ধ, সব কিন্তু বন্ধ। বাজান তামাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল, এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশাহ সেকান্দার বা ইস্কান্দার বাদশাহ, তিনি ইন্তেকালের ওসিয়ত করছিলেন, আমার মৌতের পরে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, খাটের ভিতরে উঠাইয়া, হাত 2টা বাহিরে রেখে ঘুরাইয়া শহর, তারপর দাফন করিও। বাজান যখন ইন্তেকাল করলেন, শহরের হাত 2টা বাহিরে রেখে ঘুরায়। যারা বোঝে না তারা বলে, দেখছো বাদশাহ আজীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেন হাত পাইতে আছে, মনে হয় খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলে, ও বোকারা, তোমরা তো বোঝো না, বাদশাহ ইন্তেকালের আগে ওসিয়ত করছিল, আমার হাত বাহির রেখে খাটের ভিতরে উঠাইয়া ঘুরাইয়া শহর তারপর দাফন করার জন্য। তিনি তামাম দুনিয়ার মানুষকে বোঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষেরা, বাদশাহ সেকান্দারের মতো এত বড় বাদশাহ মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। কিন্তু যখন আমি কবরে রওনা করলাম, 2টা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো 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 কোনো শেষ নাই। আরে 60 বছর বয়স, 100 বছর বয়স পাওয়ার সম্ভাবনা। বাজার মেম্বার আরো আশা চেয়ারম্যান হবে, চেয়ারম্যান আশা এমপি হবে, মিনিস্টার হবে। 5টা বাড়ি করতে হবে না, আরো 10টা বাড়ি গাড়ি লাগবে। বাজার এরকম ভাবে আসার কোনো শেষ নাই। এরকম করতে করতে একদিন মালাকুল মউত হাজির হবে। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা হলো আখিরাতের সম্পদ কামাই করার জায়গা। এই জন্য আমার বাজারদেরকে বলবো, আমাদের গুনার কোনো শেষ নাই, আমলের ভিতরে ত্রুটির কোনো শেষ নাই। কিয়ামতের ময়দানে যদি আমার মাওলা জিজ্ঞেস করে, এর জাউল করিম আব্দুল করিম রহিমা খাতুন, কি নিয়ে আমার কাছে আসছো, যেন বলতে পারি, মালিক আমি তোমার পক্ষের লোক। এই জন্য বড় কথা, ঠিক কিনা? সবসময় ওই কথা মনে রাখো, ইব্রাহিম আলাইহিসসালামকে যখন নমরুদ আগুনে পালাইল, একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, উঠে আবার আগুনের দিকে প্রস্রাব করে, আবার পানির শেষ পানির ভিতরে লাফ দেয়, আবার উপরে উঠে আবার আগুনের দিকে প্রস্রাব করে। এরকম করতে করতে এক সময় বলে, ব্যাঙ তোর পানি তো আগুন পর্যন্ত যায়ও না, এই পানি দ্বারা আগুন নেবেও না, এরকম তুই বারবার কেন করো? তখন ব্যাঙ বলে, এই জন্য করি আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখুক আমি ব্যাঙ তাদের পক্ষে আছি। এই জন্য হাদিসের ভিতরে আছে, লা তাকতুলুদ দেবতা, তোমরা ব্যাঙকে মাইরো না। ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিভাইতে সহযোগিতা করছিল। আর ওই যে কাকলাস বারবার আগুনে ফু দেয়, কাছেও যায় না, আগুন জ্বলেও না, এরকম কেন করো? নমরুদ এবং তালুর দলেরা দেখুক আমি তাদের পক্ষে। এই জন্য এক বাড়িতে মারতে পারলে 100 নেকি আমল নামায় জমা হয়। এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, কি আমল করলাম জানি না,
ত্রুটির কোনো শেষ নাই। তবে কিয়ামতের ময়দানে যদি বলতে পারি মালিক আমি তোমার পক্ষের লোক, আমার মালিক পক্ষের লোককে কোনোদিন বিপদে ফালাবে না, আমার মালিকটাই না তার কুদরতি কোলে জায়গা না দিয়া পারবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে মালিক আপনার পক্ষের লোক এরকম বলার জন্য কে কে নিয়াত করছেন? আল্লাহু আকবার। সবাই উঠেছে না কেউ বাদ আছে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত নাও। আল্লাহ দয়া করে আপনি আমাদেরকে কবুল করে, আপনি আমাদেরকে কবুল করে নিয়ে মালিক আপনার পক্ষের লোক হিসেবে আমাদেরকে কবুল করি। আমাদের গুনার কোনো শেষ নাই, আমাদের কার্যক্রমের ত্রুটির কোনো শেষ নাই। আর সবসময় মনে রাখো কবরের যাত্রীরা, একবার যদি কেউ কবরে যাইয়া ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে আসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। আল্লাহুম্মা আমিন। হে ঘরের নেবকরা, ওনার কথা মনে করো, দু চোখের পানি ফেলা, আমার মালিকের দরবারে কান্দ আর মাপচা। তুমি কান্না না আসে মনকে বুঝাও রে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবে। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ আপনি মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, না করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহ বান্দার জোর করিয়া কান্দে, জোর করিয়া কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নাশ হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে। আল্লাহ আপনাকে এই মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কাঁদে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, উনা করে বলছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে। মালিক আপনাদের হাত তুললাম, জানি না এই উপস্থিতি বিদে কার আম্মা, কার আব্বা, কার আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে শুয়ে আঙ্গাজ দিকে চাইয়া রয়েছে। আমরা দোয়া করলাম দয়া তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দেন। আল্লাহ কে কোন নিয়তে হাত তুলছি জানি না, আমাদের সবাই দিলের নেক মাকসাদ পুরো করে দেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين.